ইয়ামের চাঁদ দেখো আকাশে দিচ্ছে আলো, তুমি কি চাও না তোমার নিজের ভালো? সিয়ামের চাঁদ দেখো আকাশে দিচ্ছে আলো, তুমি কি চাও না তোমার নিজের ভালো? সিয়ামের চাঁদ দেখো আকাশে দিচ্ছে আলো, তুমি কি চাও না তোমার নিজের ভালো? সিয়াম এলো খুলে দাও তুমি দিন, নিজেকে গোছাও তুমি আজ তিল তিল। সিয়াম এলো খুলে দাও তুমি দিল, নিজেকে গোছাও তুমি আজ তিল তিল। তুমি মুছে ফেলো তোমার হাতের কালো। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে এই রমজানুল মুবারক দান করেছেন। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের কাছাকাছি সহি সালামত পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যেন বাকি দিনগুলি সহি সালামত রেখে আমাদের রমজান মুবারক পৌঁছার তৌফিক দান করেন এবং এইরকম বহু রমজান আল্লাহ পাক আমাদেরকে যেন আমাদের এই হায়াতে দান করেন, নেকির অবস্থায়, নেকির ক্ষেত্রে মেহনত পরিশ্রমের মন মানসিকতা নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে জীবনযাপনের তৌফিক দান করেন। এই রমজান মাস আল্লাহ পাকের বড় নিয়ামত, বড় নিয়ামত। এই রমজানের নেকি সওয়াব যারা হাসিল করার চেষ্টা করে তারা যখন আমলনামা দেখবে তখন বুঝতে পারবে যে কত ভাগ্যবান আর আল্লাহ পাকের কত বড় নিয়ামত এই রমজান। রমজান মাস, এই রমজান মাস যখন আসে তখন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিয়াম ফরজ হয়, সুতরাং সিয়াম সংক্রান্ত, রোজা সংক্রান্ত মাসলা মাসাইল জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। প্রত্যেক মুসলিম সাবালক সাবালিকার জন্য রোজা সম্পর্কে জানা ফরজ। এর বেশ কিছু আহকাম রয়েছে, মাসলা মাসাইল রয়েছে এবং এই রমজান মাসে বহু নেকির দ্বার রয়েছে, নেকির দরজা রয়েছে যেগুলি দিয়ে আমাদের প্রবেশ করার চেষ্টা করা উচিত। অনেকগুলি নেকির দরজা আছে হয়তো আমরা জিন্দেগিতে কখনো প্রবেশ করি না, এটা আমাদের ইমানের আমলের কমজোরি, দুর্বলতা। সুতরাং আজকে রমজানের আহকাম মাসলা মাসাইল আলোচনা না করে, সময় আমাদের কাছে অল্প রয়েছে আর আগামীতে ইনশাআল্লাহ সময়ও আছে শুক্রবারগুলিতে, আর যখন বেশি সংখ্যায় আরও ভাইরা হবেন তখন রমজানের আহকাম মাসলা মাসাইল আলোচনা করা যাবে। আজকে রমজান মাসে নেকির যে আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন, বহু দরজা, যে দরজাগুলি দিয়ে প্রবেশ করলে অনেক রকমের নেকি আপনি অর্জন করতে পারবেন আর আপনি আপনার নেকির ব্যালেন্স বাড়াইতে পারবেন। দুনিয়ার টাকা পয়সার ব্যালেন্স বাড়াবার ক্ষেত্রে মানুষকে বলতে হয় না,
মানুষকে বলতে হয় না, কারণ দুনিয়া সম্পর্কে মানুষ নিজেই তৎপর, নিজেই সক্রিয়। পক্ষান্তরে দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, নেকি অর্জনের ক্ষেত্রে মানুষকে বলেও অধিকাংশ লোকই আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন যে তারা এদিকে ফিরে আসে। অনেকে হয়তো গাফিলতিতে থেকে যান, মনে ইচ্ছা আছে যে ওই নেকির দরজাগুলিতে প্রবেশ করব, ওই নেকিগুলি হাসিল করব, কিন্তু গাফিলতিতে বা ভুলে গিয়ে সজাগ না হওয়ার কারণে সেই দরজাগুলিতে হয়তো প্রবেশই করে না, যার ফলে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী তুমি স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, কারণ উপদেশে স্মরণ করিয়ে দিলে মুমিনদের লাভ হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশে স্মরণ করিয়ে দিলে মুমিনরা তার দ্বারা উপকৃত হয়। আর আলহামদুলিল্লাহ আমরা মুমিন এবং ঈমান আমলে আমরা আগ্রহী, সুতরাং এই দ্বারগুলি সম্পর্কে আজকে জানা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে মানুষকে সুসংবাদ দিতেন। আজকে থাক না, সময় লেট হয়ে গেছে। রমজান মাস আসলে সুসংবাদ দিতেন। তাহলে ভালো জিনিসের সুসংবাদ দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন, তার দুই ছেলের ইসমাইল আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। ইসহাক আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, এইরকমই জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন। তো সুসংবাদ দেওয়া এবং সুসংবাদ গ্রহণ করাকে, সুসংবাদ দিলে খুশি হওয়া এবং ওর ওপর খুশি হয়ে দান খায়রাত করা, নেকি করা, এগুলি সাহাবায়ে কেরামদের আমল, যে সম্পর্কে এক একটি করে দলিল প্রমাণ বলতে গেলে যথেষ্ট সময় লাগে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি ইমাম নাসাই, ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, আতাকুম রমাদান, তোমাদের সামনে রমজান আগমন করেছে। এই সময়গুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান আসছে, হয়তো একদিন বাকি আছে, যেমন এখন 1-2 দিন বাকি আছে। আগামীকালকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে হয় রমজান হয়ে যাবে, আর শুক্রবার না হলে শনিবারে তো অবশ্যই রমজান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, মানে ঈদ করো। যদি দেখা যায় যে শাবান মাসের 29 তারিখ যেদিন হইল সেই দিন মেঘলা আকাশ, চাঁদ দেখতে পারলে না, তাহলে 30 পুরা করে না। আর যদি 29 দিনে চাঁদ দেখা যায়, তাহলে 29 মাস শেষ হয়ে গেছে শাবানের, তোমরা কি করো, এখন রোজা শুরু করো। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘলা থাকে, ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30, তাহলে শাবানকে 30 পুরো করে নাও। আজকে কত শাবান? 27, কেবল 27, আগামীকালকে 28, বুধবারে, বৃহস্পতিবারে হচ্ছে 29, তাহলে পুরো বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা চাঁদ দেখার চেষ্টা করতে হবে। এই দেশে তো আমরা ধুলোবালির কারণে চাঁদ দেখতে পাই না, আলহামদুলিল্লাহ মুসলিম ভাইরা চাঁদ দেখে, এবং এখানে তো এত সুন্দর ব্যবস্থা আছে, চাঁদ দেখার পরে সেটা মাহকামাতে, মানে কোর্টে সংবাদ দেওয়া হয় কাজীদের কাছে। তারপরে কাজীরা বসে দেখে যে যে লোকগুলি সংবাদ দিচ্ছে আসলে এরা আস্থাভাজন কিনা, এরা নামাজি কিনা, এরা আসলে ভালো মুসলিম কিনা, মানে কাবিরা গুনাতে বেঁচে থাকা মুসলিমই তো কমপক্ষে সাক্ষী নেওয়ার জন্য। কারণ দেখার পরে তারপরে ঘোষণা করা হয় মাহকামার পক্ষ থেকে, মাহকামা জানায় তখন ওপরের কর্মকর্তাদেরকে, তারপরে ঘোষণা করা হয়, যেটা হয়তো সারা পৃথিবীতে কোনো জায়গায় এইরকম ব্যবস্থা নেই। এত সুন্দর দেশে অনেক সময় ব্যক্তি পর্যায়ে আমাদের দেখার চেষ্টা করতে হয়, এই জন্য আমরা সবাই দেখি। এবং চাঁদ দেখার দোয়াও রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো মাস সম্পর্কে চাঁদ দেখার দোয়া, অনেকে মনে করে শুধু রমজান মাসের চাঁদ আর ঈদুল আজহার চাঁদ, ওই প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া রয়েছে সেটা সেই ক্ষেত্রে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস এসে গেছে, শাহরুন মুবারাক, এই মাস হচ্ছে বরকতের মাস, বরকতের মাস, বরকত যখন রমজান। সুতরাং এই বরকত যদি হাসিল করতে পারা যায় তাহলে বরকতের জীবন, বরকতময় জীবন।
আপনার জীবন বরকতময়, আপনার পরিবারের জীবন বরকতময়, ছেলে মেয়েদের জীবনে বরকত হবে, আপনার রুজি রোজগারে বরকত হবে, আপনার বাড়িতে বরকত হবে। শাহরুল মুবারক ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এর সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই, এতে আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের দরজা মানে রহমতের দরজা খুলে দেওয়া হয়। আর আরেক হাদিসে রয়েছে জান্নাতের দরজা খোলা হয়। তাহলে আসমানেরও দরজা খোলা হয়, মানে আল্লাহ পাকের রহমতের দরজা খোলা হয়, আর জান্নাতেরও দরজা খোলা হয়। তুগলাকু ফি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, আর বিতাড়িত শয়তানগুলিকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়, তাদেরকে বন্দী করে দেওয়া হয়। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রাত আছে এই মাসে, যা হাজার মাসের চাইতেও বেশি উত্তম। মান হরিমা খাইরাহা, কেউ যদি এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে, এই কদরের রাতের কল্যাণ থেকে বঞ্চিত, রমজান মাসেও হতভাগা থাকলে, এমনকি কদরের রাতেও হতভাগা গুনাহগার থেকে গেল, ফাকাত হরিম, তাহলে সেই ব্যক্তি একেবারে মাহরুম, হতভাগা, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিতাড়িত, বঞ্চিত আল্লাহর রহমত থেকে। রমজান মাসে যে নেকি দরজাগুলি খুলবেন, তার প্রথম হচ্ছে সবার জানা রোজা, কারণ আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন। আর ফরজ এবাদত সমস্ত, যতই আপনাকে এবাদত ভালো লাগুক না কেন, নফল এবাদত, হ্যাঁ, যেমন রাতের তাহাজ্জুদ, দিনের 5 ওয়াক্ত নামাজের চাইতে রাতের তাহাজ্জুদ আপনাকে কত সুন্দর লাগছে। রাতের অন্ধকারে, নির্জনে, দুনিয়া ঘুমায়, আপনি ঘুমান না, আপনি বিছানা ছেড়ে দিয়ে চলে আসেন, বেবি আছে ছেড়ে দিলেন, হ্যাঁ, ঠান্ডার সময় ঠান্ডাতে উজু করলেন, আর উজু করে আপনি মুসাল্লা দাঁড়িয়ে গেলেন। তাহলে এই দিক দিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে তাহাজ্জুদ কত গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? তারপরেও জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই নামাজগুলির কোনো একটি নামাজের কাছে আসতে পারবে না, কারণ সবচাইতে উত্তম আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় হচ্ছে মিম্মা আফতারাতুহু আলাইহি। আল্লাহ পাকের হাদিসে কুদসিতে রয়েছে যে আমার নৈকট্য লাভ সবচেয়ে বেশি হয় ফরজ ইবাদতবন্দি করে। ফরজ আসল মূল বিষয়টি যদি না থাকে, কম্পালসারি সাবজেক্ট যদি না থাকে, তাহলে অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে তার পাস করা যায় না, ঠিক না? তো এই রমজান মাসের সিয়াম সম্পর্কে, রোজা তো আমরা সবাই রাখবো আলহামদুলিল্লাহ যারা এসেছেন, বিশেষ করে এখানে, কিন্তু রোজার ক্ষেত্রে যেন যত্নবান হয়, রোজার যেন হেফাজত করি। রোজাকে যেমন রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বাঁচাতে হবে, তেমন রোজাকে দুর্বলকারী, কমজোর করে দেয়, রোজার কোনো ফল থাকে না, রোজার কোনো নেকিই থাকে না, রোজার দ্বারা কোনো সংশোধন হয় না, তাকওয়া অর্জন হয় না, যেমনই ছিল তেমনই থেকে গেল পাপী। এইরকম রোজা রেখে লাভ নেই। রোজা রাখবেন, রোজাকে সমস্ত হারাম কাজ থেকে, হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা, হারাম পথে চলা ইত্যাদি সমস্ত গুনাহ থেকে রোজাকে বাঁচাবেন। পারিবারিক ক্ষেত্রে ভালো ভালো মানুষ ভাষা খারাপ করে, মেজাজ গরম হলে ভাষা খারাপ, স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, যারা কোনো সংস্থায় কাজ করছেন, কোম্পানিতে কাজ করছেন, রৌদ্রি কাজ করছেন, আপনার অধীনে অনেকে আছে, একটু খারাপ করলে একেবারে মুখে গালি আর গালি। আগে থেকে অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলি আছে, সুতরাং রমজান মাসে কন্ট্রোল নাও হইতে পারে যদি আপনি এই ক্ষেত্রে একটু সজাগ না হন। কারণ মানুষ অভ্যাসের দাস, যদি খারাপ কথা বলা অভ্যাস থাকে তো অনিচ্ছাকৃত বেরোয়। আর এটা যদি কেউ পরীক্ষা করতে চান, তাহলে এটা সবচেয়ে বেশি পরীক্ষা করতে পারবেন ড্রাইভাররা। অন্যদের চাইতে ড্রাইভার বেশি পরীক্ষা করতে পারবেন। আপনার যদি গাওদা অভ্যাস থাকে, যেমনই দেখবেন যে একটা কেউ ভুল করলো আপনার সামনে, হ্যাঁ, রাস্তা দিচ্ছে না অথবা ভুল করলো, আপনাকে মারতে আসছে, তখনই অটোমেটিক গালি বেরোবে, মনে হচ্ছে রেকর্ড করা আছে, আর তার জন্য সুইচও অন করতে হয় না, এমনিতে অটোমেটিক অন হয়ে যায়। আজকাল যে ক্যামেরাতে যেমন করছে, হ্যাঁ, আপনি যদি রেড সিগন্যালে পার হন, তাহলে ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে, আর অটোমেটিক আপনাকে ফাইন লাগিয়ে দেবে। এইরকম হচ্ছে কিছু লোকের ব্যবহার। মেজাজ গরম হলে অটোমেটিক গাল বেরিয়ে যায়, ওর জন্য আপনি সুইচ অন করতে হয় না, মানে ইচ্ছা না করলে বেরিয়ে যায়, কারণ খারাপ অভ্যাস হয়ে আছে। তো এই জন্য নিজেকে অত্যন্ত বেশি কন্ট্রোল করতে হবে, কারণ এগুলো আমি দীর্ঘ পরীক্ষার পরে বলছি, কারণ আমি তো একজন মানুষ। সুতরাং নিজেকে তরবিয়ত করার জন্য অনেক মুজাহাদা লাগে, প্রচেষ্টা লাগে, চেষ্টা লাগে।
কেউ ফেরেশতা নই আমরা, তাই না? যদি ভুল হয় নিজের ভুল নিজেই ধরে। আমার ভুল অন্যকে কেন ধরিয়ে দেবে? আপনার ভুল আপনার স্ত্রী কেন ধরিয়ে দেবে? আপনাকে ধরতে হবে। আপনার ভুল আপনার ছেলে মেয়ে ধরাবে, আপনার বাপ কেন ধরাবে? ছেলে মেয়ে তো ধরাইতে হয়তো সাহস করবে না, আপনার বাবা বুড়ো বাবা কেন আপনার ভুল ধরাবে? আপনার ভুল আপনি ধরেন যে আমি এগুলো তো আর ভুল করলাম না, শুনে বেরিয়ে গেলাম আমার দ্বারা এই কথা না, আর হবে না এটা। এইভাবে সিয়ামে হেফাজত করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়াম অবস্থায় গুনহার কথা, গুনহার কাজ। আজকাল ফিল্ম দেখা থেকে কোনো বাড়ি মনে হয় বাকি নেই, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তো এই যে টিভি ঘরে রাখা আছে, মহিলা যদি কেউ যদি ফিল্ম নাও দেখে তো মহিলার খবর শুনছে। আপনি মানে রোজা মুখে, রোজা অবস্থায় আপনি মহিলার দিকে তাকাচ্ছে, মহিলার খবর শুনছেন, আপনি কি এটা জায়েজ কাজ করছেন? নেকি তো নয়, অবশ্যই জায়েজ কাজ করছেন। তাহলে এ থেকে রোজা কমজোর হয় না? অবশ্যই। আর একবার হলে কমজোর হয়, বারবার যদি হয় ছোট গুনাহ তখন সেটা বড় আকার ধারণ করে। সিয়ামের পরে কিয়াম, তারাবিহ। কিয়ামের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক এই কিয়ামকে কুমিল লাইল, কিয়ামুল লাইল বলেছেন। আল্লাহ পাক একে তাহাজ্জুদ বলেছেন কোরআনের ভাষায়। একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় মান কামা রমাদান, কিয়ামে রমাদান, রমজান মাসের কিয়াম বলেছেন। সাহাবাই কেরামদের জামানায়, সালাফে সালেহিন তাবেঈনদের জামানায় দীর্ঘক্ষণ লম্বা দাঁড়িয়ে তেলাওয়াত করা হইতো তাহাজ্জুদের নামাজে, তারাবির নামাজে। এই জন্য ওকে কিয়াম বলা হয়। কিয়াম তাতে রুকু আছে, সিজদা আছে, কিন্তু লম্বা দাঁড়িয়ে অনেক বড় বড় সূরা এবং অনেক আয়াত পড়া হইতো, যার ফলে ওকে কিয়াম বলা হয়। আর রমজান মাসে বিশেষ করে আরো লম্বা করা হইতো। আর রমজান মাসে সকলেই পড়তেন, অন্য মাসে হয়তো তাহাজ্জুদ অনেকে পড়েন, অনেকে পড়েন। সেটা সেই যুগেও ছিল যে হয়তো অনেকে তাহাজ্জুদ পড়তেন না, জাগতে পারবো না, বেতটা পড়ে শুয়ে গেলাম। কিন্তু রমজান মাসে এই কিয়ামে রমাদান করতেন, তো একে এই জন্য কিয়ামে রমাদান বলা হয়েছে। একই ইবাদতের বিভিন্ন নাম। তারাবি, ওরই নাম তারাবি, যার নাম তাহাজ্জুদ ওর নাম তারাবি। যারা মযহাবধারী লোক অনেকেই এই এতে বিশ্বাসী নাই। ওদের কথা যে তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা, অথচ একটিও দলিলের নেই। বরং তাদের বড় বড় ওলামারা, দেওবন্দি ওলামারা পর্যন্ত বলেছে। আমার কাছে একটি কিতাব ছিল পাকিস্তান থেকে ছাপা উর্দু ভাষায়, রাকাতে তারাবির সহি তাদাদ। বাংলাতে একটা বই আছে আমার কাছে সম্ভবত, ওই বই থেকে নিয়েছে, এক ভদ্রলোক লিখেছেন। তো তাতে ওই তাদের উক্তিগুলো, মানে মযহাবধারী বড় বড় ওলামাদের উক্তি নকল করা হয়েছে যে তাহাজ্জুদই হচ্ছে তারাবি, আলাদা জিনিস না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ নেই যে তাহাজ্জুদ আলাদা বলেছেন, তারাবি আলাদা বলেছেন। মগর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আন সালাতুল লাইল, রাতের নামাজ সম্পর্কে, সালাতুল লাইল যদি দুটো আলাদা আলাদা নামাজ হয়, তারাবি আর তাহাজ্জুদ দুটোই তো রাতের নামাজ, তাই না? জিজ্ঞাসা করা হচ্ছে, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে যে সালাতুল লাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে কতটা পড়তেন, কীরকম পড়তেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজান মাসে হোক অথবা অন্য কোনো মাসে হোক 11 বেশি পড়তেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের নামাজ বড়ই লম্বা ছিল। আজকে আমরা সকলে মুক্তাদি, সুতরাং লম্বা হোক আর না হোক যতটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এখানে লম্বা না হইলেও ধীর স্থিরতার সাথে নামাজ হচ্ছে। তেলাওয়াত বুঝতে পারছেন, রুকু সেজদা আপনি তাসবিহ করতে পারছেন, আপনি দোয়া পড়তে পারছেন। এই দেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু দেশে যে নামাজ হচ্ছে সেই নামাজ আল্লাহ পাক ভালো জানে এত দ্রুত নামাজ কবুল হবে কিনা। রুকুতে যাই না ঠিক হবে, একটু ঝুঁকলে উঠে গেল, রুকুতে উঠে দাঁড়াই না, অথচ রুকুর পরে দাঁড়ানো, সোজা দাঁড়ানো, এটা ফরজ রুকুন। হ্যাঁ, দুই সেজদার মাঝখানে বসেই না, সেজদা থেকে একটু উঠিয়ে আর আবার তাই আর একটা সেজদা না করেন আপনাদের মসজিদে। আমি আমার ছাত্রকালে যখন দুসরি তিসরি জামাতে পড়তাম, তখন এক খালার বাড়ি গেছিলাম। তো এই খালার শ্বশুর বংশধর, খালা আবার বড় খালা, এটা মানে আমার আম্মারও বড়। তো ওরা হচ্ছে সব হানাফি আর জাহির হানাফি, মানে ওদের মধ্যে এলেম বলাইতো। তো ওইখানে এক বুড়ো আমার খালুর ভাই, ও আবার মসজিদের ইমাম, মোল্লা মুন্সিজি বা মোল্লাজি।
নামাজ পড়ে তো সুবহানাল্লাহ, ওর বয়স তখন 60 বছর, আমার বয়স 13 বছর, কিন্তু জিন্দগিতে এই নামাজ পড়া তো অভ্যাস নাই। ওর সাথে রুকু সেজদা আমি করতে পারছি না। এই জীবনে একবারই ওই রকম 20 রাকাত পড়েছি, কারণ ওদের বাড়ি গেছে, এখন তো পড়তে হবে। আর তখন তো বুঝিও না, 13 বছর বয়স, জানি যে তারা পড়তে হবে। যেমন আমাদের দেশে অনেক লোকই আজকাল বড় বড় বয়স হয়েছে, 40, 50, 60 বছর বয়স, মনে করে যে রোজা রাখলে তারাবি লাজেম পড়তেই হবে। আর যদি এক একদিন তারাবি না পড়তে পারে তো বেকুবের রোজাও ছেড়ে দেবে, যে তারাবি যে পারিনি পড়তে, তারাই পড়নি কেমন রোজা রাখবেন। এইরকম বেকুব লোকও পেয়েছে মুসলিম সমাজ। তো যাই হোক, এই জন্য এলম শিখা ফরজ। রমজানের আগে, রোজার আগে, রোজার মাসাইল, তারাবির মাসাইল জানা ফরজ। দেখেন, এই মাসলা না জানা থেকে রোজা রোজা আলাদা ইবাদত, তারাবি আলাদা ইবাদত। তারাবি সুন্নত, রোজা ফরজ। তারাবি সুন্নত পড়তে পারলেন না, তাই বলে রোজা রাখবে না, আরো বড় কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে। কিভাবে শয়তান গুমরাহ করে, অজ্ঞতার কারণে শয়তান যে সুযোগ নেই, এটা ওর একটা নজির। মানুষ যখন মূর্খ থাকে আল্লাহ পাকের দিন থেকে, তখন শয়তান জাহান্নামে নেওয়ার সুযোগ নেই। রমজান মাসের আরেকটি নেকির দরজা হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করা, কারণ এটা হচ্ছে কোরআনের মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন কারীম নাযিল হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম রিভাইজ করাবার জন্য রমজান মাসে আসতেন। শেষ বছর, যেই রমজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়, রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, তার আগের যে রমজান, এই রমজান মাসে 2 বার করে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন কারীম শুনেছেন। রমজান মাসে আরেকটি নেকির দ্বার হচ্ছে, এগুলি সব সুন্নাত, সেটা হচ্ছে ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় দোয়া করা, এবং দোয়া আপনি একা একা, সম্মিলিত দোয়া না। কারণ আমাদের এই নিয়ে আবার ঝগড়া দ্বন্দ্ব হয়। অনেকে সম্মিলিত মোনাজাত করেন, একজন দোয়া করবে হুজুর, আর বাকিগুলো আমিন আমিন করবেন না। আপনি আপনার গরজ, আপনার মকসুদ, আপনার উদ্দেশ্য আল্লাহ পাকের দরবারে পেশ করেন। একা একা মন লাগিয়ে দোয়া করাতে যে স্বাদ আছে, এবং তাতে যে আপনি আল্লাহর কাছে যে মন লাগিয়ে দোয়া করতে পারবেন, সেটা এই আমিন আমিন করাতে হয় না সাধারণত। বিশেষ করে বিনা বুঝে, মানে আরবিতে দোয়া হচ্ছে আর শুধু আমিন আমিন, এতে কখনো অন্তর ওইভাবে দোয়াতে লাগতে পারে না যেইভাবে আপনি নিজ ভাষায়, আরবি যতটা বুঝেন না বুঝে দোয়া করি না আমি ভাষায়। যদি আরবিতে দোয়া করতে হয় তো অর্থ বুঝেন যে আমি কি চাইছি, আর বাকিটা আপনি নিজের ভাষায় দোয়া করেন, দেখবেন অন্তর থেকে দোয়া বেরোচ্ছে, অন্তর থেকে এই জবান দ্বারা বেরোচ্ছে, আর চোখ তার সাথ দিচ্ছে। এইরকম তো আসলে কবুল হবে। অন্তর, জবান আর আপনার চোখ একটিভ, যেটা ভিন্ন ভিন্ন অঙ্গই নয়, এইরকম দোয়া হইতে হবে। তো ইফতারের সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। তারপরে কোরআনে কারীমে ইঙ্গিত রয়েছে, বিশেষ করে কোরআনে কারীমে ইঙ্গিতগুলি বোঝার চেষ্টা করেন। সূরা বাকারাতে যেখানে আল্লাহ পাক রমজানের সিয়ামের কথা উল্লেখ করেছেন 183, 84, তারপর 185-তে আছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মাঝখানে আয়াতটি 86, 87, 186, 87, আবার ওতে রোজার কথা আছে, রমজানের কথা আছে। 185 নম্বর আয়াত, এই আয়াতটিতে আল্লাহ পাক দোয়ার কথা উল্লেখ করেছেন। এজন্য তাফসীরকারগণ বলেছেন যে দোয়া রমজান মাসে খুব বেশি কবুল হয় রোজার অবস্থায়, আর বিশেষ করে যখন মানুষের পেট খালি হয়ে যায়, তখন আধ্যাত্মিকতা, রুহানিয়াত বেশি চলে আসে, তখন মানুষ নিজেকে একবার দুর্বল, অসহায় মনে করে, তখন আর রক্তের ওই যে সতেজতা আর রক্তের গরম, মেজাজ গরম, ওইটা আর থাকে না। যার ফলে ওই সময়ের দোয়া আরো বেশি আল্লাহ পাকের দরবারে কবুল হয়। রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ, নেকির দরজা ইতিকাফ। বিশেষ করে যারা দেশে থাকবেন, এখানে তো আমরা ডিউটিতে হাত পা মাথা 8 ঘন্টা দিনে ডিউটি করে দিতেই হবে কমপক্ষে। হ্যাঁ, রমজান মাসে আলহামদুলিল্লাহ 6 ঘন্টা আছে এই দেশ বিশেষ করে, তো 6 ঘন্টা হোক 8 ঘন্টা হোক ডিউটি করে দিতে হবে। ডিউটি না থাকলে আমাদের মতো লোক হয়তো ইতিকাফই থাকতো, কিন্তু আমরা নিজের মনকে এই বলে সান্ত্বনা দিই, আর আমাদের বড়রাও যারা আছে ওরাও অনেকে সান্ত্বনা দেয়। আর কথা ঠিক যে আপনি যে ডিউটি করেছেন সেই ডিউটি ফরজ, আর সেই ডিউটি যদি আবার দিনের দাওয়াতের কাজ হয়, তাহলে এটা ইতিকাফ চাইতে অনেক বেশি ফজিলত রাখে ইনশাআল্লাহ। ইতিকাফ চাইতে অনেক বেশি ফজিলত রাখে।
তাহলে যেসব ভাইরা ডিউটির জন্য ইতিকাফ করতে পারছেন না, তারা এই রমজান মাসে একটু দাওয়াতের কাজ করেন। ইফতার ক্যাম্পের লোকজনকে নিয়ে আসেন, তার শুনতে, আলোচনা শুনতে কিছু লোককে নিয়ে আসেন। আপনি দাওয়াতি কাজ করা মানে নয় যে আমার মতোই করতে হবে। আপনি যদি 2-4 জনকে সাথে করে নিয়ে আসতে পারেন, 1-2 করে সাথে নিয়ে আসতে পারেন, আর ওরা কিছু কথা শুনলো, সংশোধন করলো, অথবা কাউকে একটি কিতাব ক্যাসেট দিতে বললেন, সিডি দিতে বললেন, তো এটা আমরা দাওয়াতের কাজ। তাহলে আপনি ইতিকাফ না করতে পারলে এই দিক থেকে ঘাটতি পূরণ করে হয়তো ওর চাইতে বেশি হয়ে যাবে, ওর চাইতে বেশি হয়ে যাবে। কারণ ইতিকাফের ফায়দা ওই ব্যক্তির সাথে সীমিত। আমি ধরুন ইতিকাফ করলাম, তাহলে এর নেকি বা এর ফায়দা আমার সাথে কিন্তু সীমিত, এর দ্বারা আর কেউ উপকৃত হবে না, না হবে? কিন্তু আমি দিনের কথা বললাম, আপনি দিন শিখার জন্য কোনো ভাইকে নিয়ে আসলেন, তাই না? আর সে দিনের কথা শুনলো, তারপরে হেদায়েত হয়ে গেল। তার মধ্যে পাপ ছিল, গুনাহ ছিল, নামাজে ঘাটতি ছিল, ফজরে উঠতো না, সংশোধন হয়ে গেল। তাহলে আপনার এই দাওয়াতের মাধ্যমে শুধু আপনার ফায়দা হল না, আপনার তো নেকি হইলো, আরেক লোকের ফায়দা হইল। তাহলে ইতিকাফের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 187 সূরা বাকারা রমজানের সিয়ামের আলোচনার সাথেই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। তাহলে ইতিকাফ মসজিদে হইতে হবে। আমাদের দেশে মহিলারা যে মুসাল্লাতে যে যায় নামাজ, যেখানে নামাজ পড়ে বাড়িতে, ওখানে ইতিকাফ বসে, শুনেছেন না শোনেননি? এটা তাহলে ঠিক না, কারণ আল্লাহ বলছেন আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওটা মসজিদ না, আপনার ঘরের অংশ যেটাতে মহিলারা নামাজ পড়ে। আর এটা মোটেই জায়েজ না, এই ইতিকাফ নেই আসলে ইসলাম। মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করতে পারেন, মহিলা সেকশন করতে পারেন, অথবা ভালো ব্যবস্থা করতে পারেন, তখন মহিলা মসজিদে ইতিকাফ করবো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত, নবী সাল্লাল্লাহু বিবিগণ ইতিকাফ করতেন, মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফের কথা আল্লাহ পাক এতে উল্লেখ করেছেন। বেশি বেশি দান খায়রাত করা, এটা একটা নেকির দরজা। রোজাদারদেরকে ইফতার করানো, দান খায়রাত শুধু গরিবদের জন্য, গরিব মিসকিনকে দান করে, সাদকা করে মানুষ। কিন্তু ইফতার করানো, এটা যেমন আপনি গরিব অভাবীকে করবেন, তেমনই সচ্ছল ব্যক্তিকে, পয়সাওয়ালাকে, নেক লোক কিন্তু পয়সাওয়ালা মানুষ, নেক লোক কিন্তু সচ্ছল মানুষ, তাদেরকে ইফতার করালেও সেই নাকি পাবেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলা আজরিহি, সে তার মতো নেকি পাবে, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, তবে রোজাদারের নেকি কমিয়ে দেওয়া হবে না। কমিয়ে দেওয়া হবে না। ধরেন আপনি ইফতার করালেন আরেক ভাইকে, তো যাকে ইফতার করালেন ও রোজাদার সাইম, ওর নেকি থেকে আল্লাহ দিয়ে দেবেন যে খেলে তুমি মুখে, এরকম করা হবে না। যেমন আমাদের দেশের ইফতার পার্টিগুলি হয়, তো হাস্যকর অবস্থা, শুনেছেন না শোনেননি? আমি নিজের চোখে দেখেছি। আমার গ্রামে এককালে যখন গ্রামে থাকতাম, রমজান মাসে ইফতার করতে এসছে, তো কিছু বেঁধে নিয়ে এসছে পকেটে করে, রুমালে কিছু বেঁধে নিয়ে এসছে, যার খেজুর আছে খেজুর, একটা খেজুর নিয়েছে, আর না হলে কিছু, যা ইফতার করে নিয়ে এসছে। তার কী ব্যাপার? বলছে নেকিটা নিয়ে যাবে, যে নিজেরটা খেয়ে ইফতার করবো, নিজেরটা খেয়ে ইফতার করবো, তারপরে ওদের ভাত খাবো, ওদের ক্ষীর খাবো, কিন্তু নিজেরটা খেয়ে ইফতার করবে। সুবহানাল্লাহ, কত বড় অজ্ঞতা! তাহলে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আছে, এই হাদিস জানা থাকলে কি এই অজ্ঞতা হইতো? লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই, রোজাদারের নেকি কমিয়ে দেওয়া হবে না। রমজান মাসে আরেকটি নেকির দরজা হচ্ছে রমজান মাসে উমরা করা। যেসব ভাইরা ছুটি পাবেন, 2-3 দিন ছুটি পাবেন, উমরা করে আসবেন। কারণ উমরা যদি রমজান মাসে করা যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সওয়াব পাওয়া যাবে। জি, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান, আর বর্ণনাকারী অথবা বলেছেন আও হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার মতো সওয়াব পাবে। একটি হজের নেকি হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের নেকি হবে। কিন্তু ফরজ হজ আদায় হবে না। এখানে একটা কথা মনে রাখবেন, কেউ যদি মনে করে রমজান মাসে একটা উমরা করেছি, এটা তো হজ বরাবর শুনেছি, সুতরাং আর বড় হজে যাওয়ার দরকার নাই, যেটাকে বড় হজ লোকেরা বলে, হজে যাওয়ার দরকার নাই, আমি তো রমজান মাসে একটা উমরা করেছি, চলবে। জীবনে যে একটা সচ্ছল ব্যক্তি যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, তার উপর যে হজ ফরজ আছে, ও হজ করতে হবে, কিন্তু একে হজ বরাবর নেকি দেওয়া হবে, হজের সমান নেকি দেওয়া হবে। কিন্তু ফরজ হজের পক্ষ থেকে ফরজ হজের বিকল্প হবে না। এটা রমজান মাসের নেকির দরজা হচ্ছে লাইলাতুল কদর তলাশ করা, তার জন্য মেহনত করা, পরিশ্রম করা। রাত্রে 2-4 ঘন্টা ঘুমিয়ে নিলেন আর কিছুক্ষণ জাগলেন, তাহলে তা আপনি ওইভাবে তলাশ করলেন না। ওই 2-4 ঘন্টা যখন ঘুমালেন, সেই সময় লাইলাতুল কদরের আসল ফজিলতের সময় চলে গেল না।
এই জন্য লাইলাতুল কদর করলে সারা রাত জাগতে হবে। অনেকে গল্প গুজবের মাধ্যমে জাগলো, দুনিয়াদারির মাধ্যমে গল্প গুজব, মার্কেটে রাত 12টা 1টা পর্যন্ত মার্কেট ঘোরাঘুরিতে কাটলো, তারপরে শেষে 1 ঘন্টা নামাজ পড়ে লাইলাতুল কদর করে নিল। এর নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে ইবাদতের মাধ্যমে কদর রাত কাটাইতে হবে। 10 নম্বরে শেষ 10 দিনে বেশি বেশি মেহনত করা। লাইলাতুল কদর তো বেজোড় রাতগুলিতে, কিন্তু এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি নেকি দরজা বলেছেন যে তোমরা তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে তোমরা তলাশ করো। আর তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিতেন, আহিয়াল লাইল, সারা রাত জাগতেন, আইকাদা, নিজের পরিবারকে জাগাতেন। তাহলে আপনারা যারা এখানে আছেন আর ফ্যামিলি হয়তো দেশে আছে, তাদের রাত্রে টেলিফোন করেন, ওই রাতে ঘুমে ডিস্টার্ব করেন, দেখেন জাগছে না ঘুমাচ্ছে, তারপরে করছো তো কি করছো, কি পড়ছে, পড়াশোনা করছে, দোয়া করছে কিনা, গাফিলতি থাকতে পারে, অবহেলা থাকতে পারে, বেখেয়াল থাকতে পারে, একটু খেয়াল করিয়ে দেন যে এই দোয়াগুলি করো ইত্যাদি। নেকির দরজা হচ্ছে তওবা ইস্তেগফার করা, নেকির দরজা হচ্ছে যাকাতুল ফিতর, এগুলি হচ্ছে নেকির দরজা। এছাড়াও নেকির দরজা আরো অনেক আছে, শুধু আমি সংক্ষেপে গণিয়ে দিচ্ছি। নেকির দরজা যেমন সাহরি খাওয়া। সাহরি খাওয়া শুধু পেট ভরা নয়, সাহরি খাওয়া মানে এই নয় যে ক্ষুধার্ত আছি, সারাদিন খিদা লাগবে সেই জন্য খাচ্ছি না। সাহরি খাওয়া কিন্তু ইবাদত, সাহরি খাওয়া ইবাদত। আর সেহরি বলবেন না, সাহরি বলবেন। সেহরি সেহের থেকে, সেহের মানে জাদু। আর সহুর বা সাহার, সাহার হচ্ছে ভোররাত্র। ভোররাত্রকে ফজরের আগের সময়টাকে সাহার বলা হয়েছে। কোরআনে নাজ্জাইনাহুম বিসাহার, লূত আলাইহিস সালাম এবং তার অনুসারী মুমিনদেরকে আমি ভোর রাত্রে পরিত্রাণ দিলাম। তো সাহার ওই সময় যে খাবার খাওয়া হয় সেটা হচ্ছে সহুর, আরবি ভাষায় সহুর, আর ওটাকে উর্দু আর বাংলায় সাহারি বলা উচিত, কিন্তু আমাদের দেশের মানুষরা সেহরি। ইদানিং কিছু আমাদের আহলেদিস ভাইরা তাদের যে এই ইয়েগুলি আছে, রমজানের যেগুলো সাওগাত আছে, বা রমজানে কি বলে যেটাকে ক্যালেন্ডার, যে রমজানের ইফতার টাইম টেবিল, তাতে তারা করে সাহারি শব্দটা লিখে, কিন্তু ওরাও দেখতাম আগের যুগে সেহরি লিখতো, আর বাকিরা তো সব সেহরি আর সেহরি লিখে। সাহারিতে বরকত রয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে বরকত রয়েছে। সাহারিতে বরকত রয়েছে দুনিয়াবী দিক থেকে, দিনের দিক থেকে। বলেন তো দেখি কি বরকত রয়েছে? বলে দুনিয়ার দিক থেকে আর দিনের দিক থেকে। খাওয়া দাওয়া করলো, সুতরাং তার শরীরে বল আছে, শরীরে বল নিয়ে যদি রোজা রাখে তাহলে জোহরের নামাজটা পড়তে যেতেও ভালো লাগবে, আসরের নামাজটাতেও যেতে ভালো লাগবে, আর তারপরে ডিউটি, ফরজ ডিউটি যেটাও একটা নেকির কাজ, সেটাও করতে ভালো লাগবে। পক্ষান্তরে বিনা সাহারিতে যদি ডিউটি করে জোহরের নামাজ যেতে ইচ্ছা করে না, বাসাইতে পারে অসুস্থর মতো, হ্যাঁ, শুধু ঘুমাইতে ইচ্ছা করে না। ঘুম না দিলে দিন পার হয় না। রোজা ছাড়বো না, সাহারি খাইনি, কিন্তু ঘুম না দিলে রোজা রাখা মুশকিল, তাই না? ঘুমিয়ে ঘুমিয়ে রোজা, ওর চেয়ে তো অনেক ভালো। তো দুনিয়াবী দিক থেকে শরীরে ওর বরকত, সাহারির বরকত আছে। দিনই দিক থেকে হ্যাঁ, ওই খাবারে বরকত আছে, এটা বলা যেতে পারে। এই দিক থেকে বরকত বলা যেতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে আপনি জীবিত রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সুন্নত, আপনি একটা সুন্নতকে জীবিত করে হচ্ছে বরকতের কাজ, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ওই ভোর রাত্রে সাহারি খাওয়ার সময়টা হচ্ছে বরকতের সময়, আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হওয়ার সময়, আল্লাহ পাকের প্রথম আসমানে এসে বান্দাকে ডাকার সময়। সেই সময় যদি উঠেন, আর উঠে আপনি বিসমিল্লাহ বলে খেলেন, খাওয়া দাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, দোয়া করলেন, আল্লাহ বারিক লানা ফি ওয়াতিমনা খাইরাম মিনহু, অপর বাড়ি খেলে দোয়া আল্লাহ ওয়াতিমানা তামান ইসমান সাকানা, আল্লাহ যে খাওয়াইলো খাওয়া, যে পান করাইলো পান করাও, এই যে দোয়াগুলি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, বরকতের কারণ হলো না হলো না? তার ওর সাথে অতিরিক্ত হয়তো 2 রাকাত নামাজ পড়াও নসিব হয়ে গেল, বা একটু দোয়া করা নসিব হয়ে গেল, সময় নেই, ওই সাহারি 5 মিনিট একটু দোয়া করে নি, এদিকে সাহারি হয়তো স্ত্রী তৈরি করছে বা সাথে বন্ধুরা তৈরি করছে, আমি একটু দোয়া করে নিলাম, এই সুযোগ আছে না নেই? তাহলে এই দিক থেকেও বরকতের কারণ সাহারি। তাহলে 3 দিক থেকে সাহারি বরকতের কারণ মনে রাখেন। রমজানে নেকির আরেকটি দরজা হচ্ছে যে ইফতার জলদি করা, কারণ এতে অনেকের গাফিলতি, বিশেষ করে ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিদাতিদের লক্ষণ হচ্ছে কমপক্ষে 5 মিনিট লেট করে ইফতার করা। জানেন না? টাইম টেবিল মিলিয়ে দেখবেন,
সুন্নতি ভাইদের ইফতারে যে টাইম টেবিল আর ওদের দেখবে, হ্যাঁ, আর যত বেশি বেদেতি তত বেশি দেরি। দেওবন্দিতে চেয়ে বেরিলের বেশি দেরি করে, আরো 2 মিনিট দেরি করবে তবে ইফতার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে লা ইয়াজালুন নাসু বিখাইর, সর্বদা মানুষ কল্যাণে থাক, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত ইফতারে তাড়াতাড়ি করবে। এই মর্মে একাধিক হাদিস রয়েছে। এই নেকির যেসব রাস্তা আরো রমজান মাসে রয়েছে, তার একটি হচ্ছে মানুষকে ক্ষমা করা, মানুষকে মাফ করা। হয়তো সারা বছর মাফ করতে চান না, শত্রুতা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, মত পার্থক্য হয়ে গেছে, মন নরম হতে চায় না 11 মাস। কিন্তু রমজান মাসে অনেক সুযোগ আছে, অনেকটা তরবিয়ত নিলেন, প্রশিক্ষণ নিলেন, তো তাকওয়া যে অর্জন হলো, তাকওয়ার কিছু বহিঃপ্রকাশ তো হবে। আর মাফ করেন, এখন মাফ করেন, যা হয়েছে যে মাফ করেন, অন্তরে খারাপ হয়েছে অন্তরটাকে সাফ করেন, পরিষ্কার করেন। এই যে সুযোগটা রমজান মাসে, এই ভুল যারা করেছে, ওই রমজান মাসেই ভুল করেছে অথবা আগে ভুল করেছে, আত্মীয় স্বজন বিশেষ করে যাদের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ হওয়ার কথা, পাড়া প্রতিবেশী বা রুমে থাকে, বিল্ডিংয়ে থাকে, দেখা সাক্ষাৎ হয় রাত দিন, একই মসজিদে নামাজ পড়ি, ভুল বুঝাবুঝি থাকলে মাফ করার চেষ্টা করেন, মাফ করার চেষ্টা করেন। এবং অন্তরটাকে উদার করতে হবে, খোলা মনে করতে হবে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাই না? বেশি কিছু আমল ছিল না, ফরজতে শুধু তাহাজ্জুদ গুজার লোক না, তারপরেও সেই লোক জান্নাতি কেন? যে রাত্রে যখন ঘুমায় তখন অন্তরটাকে পরিষ্কার করে, কারো সম্পর্কে শত্রুতা নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই, ঝগড়া নেই, বিবাদ নেই, মনে কিছু টেনশনও নেই। মনে কারোর আক্রোশ থাকলে টেনশন থাকে, কোনো আক্রোশ নেই, দুঃখ নেই, অন্তর পাক হয়ে আছে, আরামের ঘুম, শান্তি পাবেন। এতে দুনিয়াতেও শান্তি আর আখিরাতেও শান্তি। উযু করা, উযুটাকে সুন্দর করে করবেন। উযু তো সবসময় করবেন, কিন্তু উযুকে সুন্দর করে করবেন। তারপরে অনেকে উযু, এই গাফিলতিগুলি মানুষের হয়ে থাকে, ভালো মানুষের হয়ে থাকে। বিসমিল্লাহ বলতে ভুলে গেল। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে কত সময় আপনি বিসমিল্লাহ বলতে ভুলে যান? উযু করলেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেলেন। উযুর শেষে আপনি কালেমা শাহাদাত বলতে ভুলে গেলেন, হ্যাঁ? তারপরে কালেমা শাহাদাত বললেও আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, বললেন না আপনি, যত্ন পান না এই সব ক্ষেত্রে না, এই সুন্দর করে উযু করেন। আজান যখনই হচ্ছে, কত আজান আমাদের সামনে হয়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ আমার আজানের জবাব দিন না। যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে আমাকে যে আজকে এই 5 ওয়াক্ত যে নামাজ পড়লেন ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত, হ্যাঁ 5 বার আজান হইল, কয়টা আজানের জবাব দিয়েছেন? কি বলবেন? তখন চিন্তা করা লেগে যাবে, চিন্তা শুরু হয়ে যাবে যে তাই তো, কথা তো ঠিকই, মনে হয় একটারও হয়নি জবাব দেওয়া, হ্যাঁ? অথচ আজানের জবাব দিলে গুনাহ খাতা মাফ হয়, হ্যাঁ? আজানের দরজা দিলে জান্নাতের দরজা, আজানের জবাব দিলে জান্নাতের দরজা খুলে। তো মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। নামাজের হেফাজত সম্পর্কে কালকে সৌদি আরবের রেডিও ইজাতুল কোরআন কারীম রিয়াজ থেকে বলছিল একটা দিক, খুব সুন্দর কথা বলছিল, আমরাও বলি কিন্তু তারা বলছিল সেজন্য আপনাদেরকে আরও বলছি বিষয়টি, যে সারা বছর তো গাফিলতিতে নামাজ পড়লাম, তাকবীরে তাহরিমা গিয়ে ধরলাম, কখনো ছুটে গেল, কখন 1 রাকাত গেল, 2 রাকাত গেল, এইভাবে তো নামাজ পড়লাম সারা বছর। আমরা নামাজ পড়েছি, কিন্তু এইরকমই আমাদের নামাজ ছাড়িনি আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজে যেতে ঢিলাঢিলি, বিলম্ব করা। এই রমজান মাসে এটা নিজেকে অভ্যস্ত করে নেন আর প্রতিজ্ঞা করেন যে আজান হতেই মসজিদে ঢুকবো। চেষ্টা করেন, দেখি পারেন কিনা, চেষ্টা করেন, চেষ্টার প্রয়োজন রয়েছে। আপনার যদি ডিউটি না থাকে, আল্লাহু আকবার, ঠিক আছে, আল্লাহু আকবার সাথে তো ছাড়বে ডিউটি থাকলেও, আল্লাহু আকবার যেমন আজান হচ্ছে, যারা নিজের কাজ করছেন তো চিন্তাই নেই। আমাদের মতো লোকের তো ওই সব কথা চিন্তা করতে হবে না যে আল্লাহু আকবারের হয়ে যাচ্ছে অথচ কাজে লেগে থাকতে হবে না। তাহলে আল্লাহু আকবার যেমন হচ্ছে মসজিদে ঢুকে পড়ে না। 20 মিনিট সময়, 20 মিনিট আপনি 1 পারা পড়তে পারবেন। 2 রাকাত নামাজ পড়ি, আমি যদি নর্মালি পড়ি, ওই তাড়াহুড়া করে ওই পড়া নাই, অপছন্দনীয় পড়া নাই, তাহলে 15 থেকে 16 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। এক যুগে 10 মিনিট 12 মিনিটে শেষ করতাম, কিন্তু ওই পড়া জায়েজ নয় আমার মতে। এখন ছাত্র জীবনে
দেশি তরিকায় 10-12 মিনিট এক পারা শেষ করতাম, কিন্তু ওইটা আর পড়ি না, আর ওটা জায়েজ মনে করি না। বুঝে পড়বো, উচ্চারণগুলি শুদ্ধ করে পড়বো, আর পাশে কেউ শুনলে যেন বুঝতে পারে যে আমি কি পড়ছি, এইভাবে তাহলে 15 থেকে 16 মিনিট এক পারা পড়তে পারবেন। 20 মিনিটের মধ্যে 4-5 মিনিট 2 রাকাত নামাজ পড়লেন, হবে না? হবে না? সুবহানাল্লাহ। যদি তা নাও হয়, যদি ওর অর্ধেকও হয়, অর্ধেক হইলেও 5 ওয়াক্ত 2 পারা এমনিতে হবে। আজান একামতের মাঝখানে 2-2.5 পারা হবে। মাগরিবটা বাদ দেন, আজান একামতের মাঝখানে 2 পারা হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে নামাজের হেফাজতে সুন্নতের হেফাজত করা, কারণ ফরজের আগে যে সুন্নত রাখা হয়েছে, ফরজের পরে যে সুন্নত রাখা হয়েছে, এটা বড় হিকমত আছে। আগে থেকে আপনি কিন্তু মানসিক দিক থেকে প্রস্তুতি আছেন। আর যদি ফরজের আগে সুন্নত না থাকতো, সুন্নত রাতে পরে সুন্নত না থাকতো, তাহলে যাচ্ছি এই যেতে এটা এক রাকাত ছুটেই গেল না। আগে সুন্নত রাতে আছে, আগে থেকে গিয়ে মানসিক দিক থেকে প্রস্তুত, তারপর ওখানে গিয়ে রুহানিয়তের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকেও প্রস্তুত, আর প্রস্তুত হয়ে তারপরে ফরজটা ঢুকছেন। ফরজটা কত তাহলে সুন্দর দামি জিনিস, এগুলো দেখেছেন কটা কভার থাকে এর উপর? এই উদাহরণ দিয়ে বুঝতে পারেন আপনি। এসব মেশিনারি জিনিসে কভার থাকে, দেখেছেন না? দেখেন না? কি বলে এগুলোকে? এর আরবিরা ফিল্লিন বলে মনে হয়েছে। কি বলা ইংরেজিতে? ওই যে ইয়ে থাকে, যেটা সাদা 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 এর, হ্যাঁ জি হ্যাঁ, না না, এর সাথে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে করে ভেঙে ঠেঙে না। হ্যাঁ আচ্ছা, থাকলো। তার উপরে একটা কাগজপত্র আছে, তার উপরে কভার আছে, এইভাবে হেফাজত। এখন নামাজের হেফাজতের প্রয়োজন নেই, শুধু এই মেশিনের হেফাজতের প্রয়োজন আছে। নামাজের হেফাজত হচ্ছে ওই রকম যে আগে ভাগে চলে যায় ফরজ নামাজের হেফাজত। সুন্নতের আদবগুলো হেফাজত করা, আল্লাহ পাকের জিকির আজকার খুব বেশি বেশি করা। সুন্নতি জিকির আজকার আছে, আমরা করি না। আর যারা বেদাতি, ওরা বেদাতি জিকির আজকার করে। সুন্নতি জিকির আজকার দিনে 100 বার কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সহিহ বুখারী হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া, এগুলি করেন, আমল করেন এগুলো। তারপরে যে জিকির আজকারগুলি রয়েছে, আপনার সকাল সন্ধ্যার জিকির আজকার, নামাজের পরের জিকির আজকার, ঘুমাবার আগের জিকির আজকার। কত লোক ভালো নামাজি গল্প করতে করতে, কথা বলতে বলতে, বা এমনি দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করতে করতে, অনেকে যারা ব্যাচেলার আছেন, ওই বিবি বাচ্চা চিন্তা করতে করতে চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এইটা পড়ারও সুযোগ হইল না। এই অবস্থা নাই কি? কেন এটা? আয়াতুল কুরসি পড়েন, আরো যে দোয়াগুলি আছে, জিকির আজকার আছে, এগুলো পড়েন ঘুমাবার আগে। সালাতুদ দুহা, চাষতের নামাজ, এগুলি হচ্ছে নেকির দরজা। এতিমদের দেখাশোনা, সারা বছর বেশি কিছু করতে পারলাম না, রমজান মাসে একটু এতিমের খরচ দেন, বিধবার খরচ দেন, এগুলি কাজ আমরা করতে পারি ইচ্ছা করলে, এবং এগুলো বড়ই নেকির কাজ। ইয়েতিমের দেখাশোনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হবে? জান্নাতে প্রতিবেশী। আনা ওয়া কাফিরুল ইয়াতিম কাহাতাইন, আমি এবং ইয়াতিমের কেফালতকারী, একই ইয়াতিমের যে ভরণ পোষণের দায়িত্ব নেবে, লেখাপড়ার দায়িত্ব নেবে, এইভাবে আমরা পাশাপাশি থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল দিয়ে দেখিয়েছে। অহংকার যদি কারো অন্তরে থাকে, অহংকার মুক্ত হন। যদি খেয়ানত করার অভ্যাস থাকে, বেঈমানি করার অভ্যাস থাকে, বেঈমানি মুক্ত হন। ঋণ থাকে, ঋণ মুক্ত হন। অনেকের 11 মাস ধরে ঋণ, তাহলে রমজান মাসে আর ঋণ রাখবো না, এই ঋণের বোঝা রাখবো না, কি জানি কখন মরে যেতে পারে। আলহামদুলিল্লাহ, তো বন্ধ হইল, এখানে তো এই আছে, এই আওয়াজটা খুব ডিস্টার্ব হচ্ছে। খাওয়া দাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ পাকের প্রশংসামূলক যে দোয়াগুলি আছে, এগুলি আমরা অধিকাংশ লোকই পড়ি না। মানে অধিকাংশ নামাজি ভাইরাও পড়েন না। হ্যাঁ, অধিকাংশ দিন শিখছেন যেসব ভাইরা, ওইসব ভাইরাই পড়েন না, বলে যাচ্ছেন। এগুলি অভ্যস্ত হন, 1 মাস ভালো করে অভ্যাস করে নিলে হয়তো বলবেন না। যদি যেমন আপনি নিজের ঋণ পরিশোধ করবেন, এই কাজটাও নেকির দরজা, তেমনি এর বিপরীতটা, আপনার টাকা যদি কারো কাছে পড়ে থাকে, আর সে যদি অভাবী হয়, সে যদি দুর্গত অবস্থায় থাকে, তার আর্থিক সংকট থাকে, তাহলে তাকে ছাড় দেওয়া, মাফ করা। কয়েকটা কাজের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসার,
যদি আর্থিক সংকট থাকে কোনো তোমার ভাইয়ের, তাহলে কি ফানাজারাতুন ইলা মাইসারা, সচ্ছলতা পর্যন্ত তাকে অবসর দাও। ভাই তুমি টাকা দিতে পারছো না, তুমি পেরেশান হয়ে না, চিন্তা করিও না, যখন তোমার হবে তখন তুমি দিও। কতদিন হবে বলো তো দেখি, ঠিক আছে সময় আর কতটা নেবেন, 6 মাস 5 মাস, তো লোক দেখে ভালো মানুষকে এরকম দেবেন। কিন্তু যারা বেঈমান এক শ্রেণীর লোক আছে তাকে ওই রকম বলবেন না যে কতদিন আর সময় লাগবে, তো ভাবে যে কাজ হয়ে গেছে, তো তা আমারই আর দিতে হবে না। কিন্তু নেক লোক, পরেশান লোক, আল্লাহকে ভয় করে, পরকালে চিন্তা করে, অভাবী হয়ে গেছে, ছেলে মেয়ের সংখ্যা বেশি, তাদের লালন পালন নিয়ে পরেশান, তো সেই ক্ষেত্রে তাকে সময় দেন, 3 মাস 6 মাস, আরো বেশি লাগবে, ঠিক আছে অসুবিধা নেই। আল্লাহ ফানাজারাতুন ইলা মাইসারা, এটা একটা নেকির দান। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, আর যদি দান করি দাও, দেখছো যে না এই লোক এত অভাবী হয়ে গেছে যে এই 6 মাস পরে দিতে পারবো না, দিতেই পারবো না, আর আমার মাফ করে দিলে অসুবিধা নেই, আমি 10,000 টাকা মাফ করে দিলে অসুবিধা কি, 2,000-3,000 রিয়াল মাসে ইনকাম করি, যদি 10,000 টাকা মাফই করে দিলাম, 1,000 টাকার কথা বলছি, 10,000 রিয়ালের কথা বলছি না, হয়তো সেটা আপনার জন্য কষ্টকর হইতে পারে, কিন্তু অনেকের জন্য কষ্টকর না। যারা মাসে 10,000 20,000 রিয়াল ইনকাম আছে, 1 মাসের বেতন যদি কোনো আল্লাহর বান্দাকে দান করে দিতে অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যে যেমন অবস্থা আছে সেই মোতাবেক করবো। আনতাসাদদাকু, যদি দান করে দাও কোনো নেক লোককে, টাকা পয়সা পরিশোধ করতে পারছে না, ঋণ মাফ করে দিলাম তোমাকে, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য আরো বেশি করলাম না। সত্য কথা বলা, কারো মাঝে যদি বিবাদ থাকে তো মীমাংসা করা, এটাও নেকির কাজ। অনেকে কিন্তু মীমাংসা যেতে চায় না, না না ওইসব বিচার সালিস আমি যাবো না, ঠিক আছে সামাজিক অনইসলামিক বিচারে যায় না, যেখানে অনইসলামিক বিচার হয়, ও তাগুতগুলি বসে এলাকা আর বসে ইসলাম বিরোধী বিচার করে, সেগুলিতে যাবেন না, কারণ ওখানে গিয়ে আপনি অন্যায় করতে বাধ্য হবেন। কিন্তু যেখানে দেখছেন যে দুটো ভাই দ্বন্দ্ব হয়েছে, এরা কথা বলাবলি করছে না, অথবা কথা বললে এদের মধ্যে মানে একটা শত্রুতা বা বিদ্বেষ আছে, তো দুজনকে নিয়ে মিলিয়ে দেন, যাতে করে অন্তর্গুলো যেন সাফ হয়ে যায়। আল্লাহ পাক ইসলাহিম বাইনান নাসের প্রশংসা করেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, চুপচাপ কানে কানে কথা বলা কোনো ভালো কাজ নয়। আল্লাহ বলছেন, হ্যাঁ, কানে কানে কথা বলা এটা কোনো ভালো কাজ নয়। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে কেউ যদি কানে কানে বলে, দান খায়রাত করে, আও মারুফিন, অথবা ভালো কাজের হুকুম করে, আও ইসলাহিম বাইনান নাস, অথবা মীমাংসা করার জন্য চেষ্টা করে, ওই জন্য কানে কানে কথা বলছে, তাহলে ভালো কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন। ওয়াসলিহু, আল্লাহ বলেছেন ওয়াসলিহু, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা ওয়াসলিহু ইন্নাল্লাহ, এইভাবে বিভিন্ন আয়াতে রয়েছে ইসলামের কথা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, সিলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সারা বছর হয়তো সম্পর্ক রাখতে পারছেন, রমজান মাসে তাদের খোঁজ খবর নেন, বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী তাদের আর্থিক দিক থেকে খবর নেবেন, যারা সচ্ছল তাদের টেলিফোন করলে কেমন আছেন, ভালো আছেন, এটুকু বললে হয়। তাদের ক্ষেত্রে আর্থিক খেদমত হয়তো করতে হবে না, কিন্তু যোগাযোগ রাখা এই চেষ্টা করবেন। ভালো চরিত্রবান হওয়া, সালাম বেশি বেশি দেওয়া। আজকাল অধিকাংশ লোক সালাম দেয় পরিচিত লোক, দাড়ি যদি নাও থাকে তবুও সালাম দেবে, কারণ পরিচিত লোক। দাদা বুঝতে পেরেছেন? আর এই বড় যদি দাঁড়িয়ে থাকে একেবারে লেভেল আছে পাক্কা মুসলমান, তারপরও সালাম দেবে না, কারণ ওকে চিনি না। মজার কথা, দুইজন যাচ্ছেন, একজন দাঁড়িয়ে নেই, আরেকজন দাঁড়িয়ে আছে, সেরকম দেখেছেন তিনি সামনে দেখেছেন, একজন দাঁড়িয়ে আছে, আরেকজন দাঁড়িয়ে নেই। সামনে যে লোকটি আসছে, যার সাথে যার দাঁড়িয়ে নেই ওর সাথে পরিচয় আছে, সালাম আলাইকুম, ওরা হাত ধরে মোসাফা করে থেকে গেল। পাশে যে লোকটা, আরে পাশে ওর একসাথে আছে আরেক লোক, যে মার্কা মারা মুসলমান, ওকে আসসালামও দিল না, মুসাফা করলো না। আশ্চর্য হয়ে যাবেন আজকাল মুসলমানদের অবস্থা। এই যদি অবস্থা থাকে তাহলে রাস্তাঘাটে কেন সালাম দিবে? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হয় যে বাংলা ভাষীরা তুলনামূলক সালামটা অন্যদের তুলনায় বেশি আছে এর মধ্যে। অন্যদেরকে দেখলাম কিছু 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 দেশের মুসলমানদের মধ্যে সালাম আছে ভিক্ষা চাওয়া মুসলমান, কি বলছে ওটা, ভিক্ষা চাওয়া সালাম, ভিক্ষা চাওয়া সালাম। যদি চাইতে হয় তাহলে সালাম দেবে, সালাম আলাইকুম, তাহলে সালাম দিন, আর না হলে কখনো সালাম দিবে না। আশ্চর্য হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সালাম আছে, কিন্তু এটাকে আরো বাড়াইতে হবে, পরিচিততে সীমিত রাখতে হবে না। কিয়ামতের লক্ষণ এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে পরিচিতদের সালাম দেওয়া, মুসলমানকে খুশি করা, বাপ মায়ের সেবা করা, আল্লাহর ভয়ে কাঁদার চেষ্টা করবেন। সূরা কাহফ জুমার দিনে পড়া, সূরা ইখলাস 10 বার করে পড়া,
কোরআনে কারীম খতম করা, এইভাবে আরও অনেক নেকির কাজ রয়েছে, নেকির দ্বার রয়েছে, যেগুলিতে আমাদের অংশ নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নেক আমলে তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ পাক আমাদের যেন কবুল করে নেন জান্নাতি বলে। রমজান মাসে আল্লাহ পাক এমন করে মাফ করেন যে আগামীতে যেন আমাদের দ্বারা কোনো রকমের কাবিরা অন্যায় কাজ যেন না হয়, ভুল ভ্রান্তি না হয়, যাতে করে আবার জাহান্নামের রাস্তায় আমরা চলে যাই, এরকমটা না হয়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের হেদায়েত করার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবে ঈমানের অবস্থায় রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের সহিহ সালামত পৌঁছিয়ে দাও এবং রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগীর তৌফিক দান করো। রমজান মাসে আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমাদেরকে জান্নাতীদের লিস্টে তুমি শামিল করে নাও। আল্লাহ পাকের কাছে আরও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজিতে যেন বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করেন, পরিবার পরিজন ছেলে মেয়েতে যেন আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক তাদেরকে যেন নেক করেন, সৎ করেন। যেসব আত্মীয় স্বজন ভাই বোন এবং মুমিন ভাই বোনেরা যারা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন, শিফা দান করেন। যারা পেরেশানি রয়েছে, আল্লাহ পাক তাদের পেরেশানি যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিনাত যেসব মজলুম হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদের যেন জুলম দূর করেন এবং আল্লাহ পাক তাদেরকে যেন সম্মানিত করেন। যেসব জালেমরা জুলম অত্যাচার করছে, আল্লাহ পাক যেন তাদের এক এক করে গণনা করেন আর তাদেরকে যেন আল্লাহ পাক দুনিয়াতে যেন ধ্বংস করেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। মুসলিম ভাইদের আল্লাহ পাক সিরিয়াতে যেন সাহায্য করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ পাক যেন বর্মাতে সাহায্য করেন, আর বর্মার বুদ্ধিস্টদেরকে আল্লাহ পাক ওইভাবেই ধ্বংস করেন যেইভাবে আজকে থেকে কয়েক হাজার বছর আগে ভারতের পাটনায় তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছিল। অথচ যারা পুরনো ইতিহাস পড়েছে, ভারতে বুদ্ধিস্টদের যথেষ্ট সংখ্যা ছিল। আজকে থেকে 2500-3000 বছর আগে রাজা অশোকের নাম শুনেছেন, অনেক তাদের সংখ্যা ছিল। কিন্তু এমন জুলুম চলেছিল, এমন জুলুম বুদ্ধিস্ট জালেম, এই বর্মার যে বুদ্ধিস্টরা আছে এই জাতি, এদের এত জুলুম অত্যাচার হয়েছিল যে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এখন লবণ হিসাবে বুদ্ধিস্ট ব্যবহার করার জন্য, চাটনি খাওয়ার জন্য বুদ্ধিস্ট নেই ভারতে। তো যে আল্লাহ পাক এই ভারত থেকে এইভাবে জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করাইতে পারেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাদির আল বর্মার জালেম বুদ্ধিস্টদেরকে আল্লাহ পাক যেন ধ্বংস করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।